বাগান থেকে আনাজ তুলে তা মাটি দিয়ে মাখিয়ে বাড়িতে নিয়ে আসলাম। কেন এমনটা করলাম সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে। সকাল সকাল আমি আর আমার মেয়ে যাচ্ছি বাগানে। বাগান থেকে আজকে কয়টা আনাজ তুলে নিয়ে আসবো। আমরা কিছু রাখবো এবং বাড়ির আশেপাশের লোকজনদের কিছু দিয়ে দিব। এই জন্য আমি আর আমার মেয়ে রওনা দিলাম বাগানের দিকে। প্রায় এসে গেছি। দেখুন আমার পিছনে আমাদের আনাজ গাছের জাংলাটা দেখা যাচ্ছে। আমি একটু আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, গাছগুলো অনেক সুন্দর হয়েছে এবং এত পরিমাণে ফুল এসেছে যে বলার বাইরে। কিন্তু আমাদের গ্রামে অনেক শীত পড়েছে, যার ফলে এই আনাজগুলো বড় হতে একটু টাইম নিচ্ছে। একটু গরম পড়ার সাথে সাথে আমাদের এই জাংলা থেকে আনাজ তুলে সারা যাবে না। অনেক ফুল এসেছে, চতুর্দিকে শুধু ফুল আর ফুল। নিজের হাতে গাছ রোপণ করে যখন সেই গাছ থেকে ফল তুলি তখন মনের মধ্যে আলাদা একটা শান্তি কাজ করে, খুবই ভালো লাগে তখন। দেখুন আনাজগুলো কি সুন্দর হয়েছে। আমি এখান থেকে বড় আনাজগুলোকে তুলে নিচ্ছি। আমার সবচাইতে বড় শখ হচ্ছে বাগান করা। বাগান করতে আমার খুবই ভালো লাগে। আমি তাই বিকেলের দিকে প্রতিদিনই গাছ লাগাতে চলে আসি। আমি অনেকগুলো আনাজ তুলে নিলাম। এগুলোকে আমি গামলার ভিতরে রেখে দিচ্ছি। আমার মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, সেই গামলাটা এবার হাতে নিয়ে দেখছে এগুলো কি। এদিকে আমি আপনাদেরকে আরও ভালো করে আমার আনাজের জাংলাটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কতগুলো আনাজ ধরে আছে। যখন নিজের হাতে রোপণ করা গাছে এরকম ফল হয় মনে মনে খুবই ভালো লাগে এবং গাছ লাগানোর আরও ইচ্ছে জাগে। এই ডালের সবগুলো আনাজই তোলার উপযোগী, তাই আমি আনাজগুলোকে তুলে নিলাম। যদিও শীতের কারণে এগুলো তেমন বড় হয়নি, তবুও আমি এগুলোকে তুললাম, কারণ একটু গরমের ভাব পড়লে এখান থেকে আনাজ তুলে সারা যাবে না। যদিও ব্যস্ততার কারণে আমার তেমন একটা বাগানে আসা হয় না, তবুও আজকে বাগানে এসে আমার খুবই ভালো লাগছে গাছে এরকম ফলন দেখে। আমি বেছে বেছে আনাজগুলোকে তুলে নিচ্ছি। দেখুন আমার মেয়ে কি সুন্দর করে ডাল থেকে আনাজগুলোকে ছাড়িয়ে নিচ্ছে। যদিও আমি তাকে এই কাজগুলো করতে বলিনি, তবুও সে করছে, আমার কাজকে একটু এগিয়ে দিচ্ছে। এখন ওর হাত থেকে আনাজগুলো নিলে সে কান্না করবে, তাই আমি ওর হাত থেকে আনাজগুলো নিলাম না। ও যা করছে করুক। যে যে কাজ করতে চায় তাকে সেই কাজ করতে দাও, যে যেখানে থাকতে চায় তাকে সেখানেই থাকতে দাও। এদিকে আমি আনাজ দেখছি যে ভিতরে কোনো আনাজ বাড়তি হয়ে আছে কিনা সেগুলোকে তুলব। আমি বেছে বেছে আনাজগুলোকে নিয়ে নিচ্ছি। আপনাদের কাদের কাদের বাড়িতে এরকম আনাজের জাংলা আছে অবশ্যই কমেন্টে জানান। এইদিকে দেখুন কত বড় আনাজের একটা ডাল। আমি এটাকেও তুলে নেব। যদিও এটা অনেক শক্ত, আমি টেনে ছিঁড়তে পারছিলাম না, তাই দুই একটা করে একটু একটু করে নখ দিয়ে কেটে কেটে তুলছিলাম। আমি অনেক টানাটানি করে এটাকে ছিঁড়তে পারছিলাম না। আমি আস্তে আস্তে নখ দিয়ে কেটে কেটে এগুলোকে এবার সবগুলোকে নিয়ে নিলাম। নিচে আমার মেয়ে বসে সেখানে আনাজ কুড়োচ্ছে। দেখুন আমি আনাজগুলোকে গামলার ভিতরে রেখেছিলাম, সে সুন্দর করে মাটিতে ঢেলে দিয়ে সেগুলোকে আবার একটা একটা করে খুঁটে তুলছে। আমি আরও কিছু আনাজ তুলে নেব। এইদিকে দেখুন এই আনাজগুলো একদম সতেজ তাজা, কত সুন্দর। আমি তুলে নিলাম। অনেক ফুল হয়েছে। এইদিকে আমার মেয়ে কী রকম দুষ্টুমি করছে একবার দেখুন। আনাজগুলো নিয়ে জানলার নিচে গেছিল, সেখান থেকে এসে দেখুন সবগুলো আনাজ নিচে ঢেলে দিল। এবার গামলার ভিতরে যে কয়টা আনাজ ছিল সেগুলো হাত দিয়ে নিচে ফেলে দিল। এবার একটা একটা করে এগুলো খুঁটে খুঁটে তুলছে। ভাবলাম গাছ থেকে টাটকা একদম পরিষ্কার আনাজ তুললাম, এগুলো নিয়ে বাড়ি যাব। ওরে বাবা, এখন দেখতেছি সেগুলো মাটিতে মেখে সে মাল সাথে তুলছে। এইটা কোনো কথা হলো? এরকম দুষ্টুমি করলে কেমন লাগে বলেন তো। দেখুন সে একা একাই তুলছে, আমাকেও সে ধরতে দিচ্ছে না। এক নজরে আপনারা আমার লাউয়ের জাংলাটা দেখে নিন। দেখুন অনেক দিন হলো গাছটা রোপণ করেছি, কিন্তু গাছগুলো বারবার মরে যাচ্ছিল। শেষমেশ একটা গাছই বেঁচে রয়েছে, যে গাছটি দেখুন প্রায় অনেকগুলো লাউ ধরেছে, কিন্তু ছোট ছোট। এইগুলো বাঁচবে কিনা সন্দেহ। আমি আবারও আনাজের জাংলার কাছে আসলাম। এই পাশে কতগুলো আনাজ রয়েছে, এগুলোও তুলে নেব, কারণ আমি আবার কবে এই আনাজের জাংলায় আসব সঠিক জানা নেই। তাই যদি বাড়তি হয়ে যায় তা আমি তুলে নিচ্ছি।
আমার আনাজ তোলা শেষ। এখান থেকে আমি কয়েকটা আনাজ আমার এক চাচিকে দিয়েছি। এদিকে আনাজ পেয়ে আমার মেয়ে তো মহা খুশি। দেখুন সে কি সুন্দর করে হাসি দিচ্ছে। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন।